ন্যারেশনের এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রমধর্মী কিছু নিয়ম নিয়ে স্টুডেন্টরা মাঝে মাঝে স্ট্রাগল করে। তো আজকের ভিডিও লেসনটিতে আমি তোমাদের সাথে একটি ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ ব্যতিক্রমধর্মী একটি নিয়ম নিয়ে আলোচনা করব। সেই সাথে সেই নিয়ম থেকে কিভাবে এক্সাম্পলগুলো সলভ করতে হয় সেটাও ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা স্ক্রিনে একটু চলে যাব এবং নিয়মটা একটু পড়ে নিব। নিয়মের মধ্যে বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় অথবা অভ্যাসগত সত্য হয় অথবা ভৌগোলিক সত্য হয় অথবা ঐতিহাসিক সত্য, কোনো উদ্ধৃতি, প্রবাদ বাক্য বা এখনো সত্য, এইটার যে কোনো একটা বোঝায়। আমি আবারও বলছি, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ভৌগোলিক সত্য, ঐতিহাসিক সত্য, যে কোনো ধরনের উদ্ধৃতি হতে পারে, প্রবাদ বাক্য হতে পারে বা এখনো কোনো কিছু সত্য, এই ধরনের যেটাই হোক না কেন, তাহলে তোমার কি করতে হবে? রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অনেক সময় যে টেন্স চেঞ্জ করতে করতে স্টুডেন্ট এখানেও টেন্সের চেঞ্জ করে ফেলে, কিন্তু মনে রাখবা যে যদি রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয়, যেমন এই দেখো এই অংশটা, রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয়, ম্যান ইজ মর্টাল, প্রথম এক্সাম্পল আমি যেটা লিখেছি, এটা কিন্তু চিরন্তন সত্য, মানুষ মরবেই। এরপরে দেখো, এভরি ডে আই রিড নিউজ পেপার, আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি। এটা ধরো আমার অভ্যাস, ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে আমি খবরের কাগজ পড়ি, তাহলে এটা হচ্ছে অভ্যাস। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? অভ্যাসগত সত্য। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা তোমাদের কাছে চিরন্তন সত্য মনে হতে পারে, এটা অ্যাকচুয়ালি চিরন্তন সত্য না, এটা ভৌগোলিক সত্য। কারণ তোমরা যারা মুসলমান আছো এটা বিশ্বাস করবে যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। সো এটা ভৌগোলিক সত্য, চিরন্তন সত্য না। এরপরে আরেকটা সেন্টেন্স দেখো, লেখা আছে মুসলিম উইল গেট পাওয়ার বিকজ অফ দেয়ার ভার্চুয়াস ওয়ার্ক, মুসলিমরা আবার ক্ষমতা পাবে তাদের পুণ্যময় কাজের দ্বারায়, গুণাবলী, ভালো গুণাবলী, ভালো ভালো কাজের দ্বারা আবারও মুসলিমরা পাওয়ারে আসবে। এরপরে দেখো, এই যে আমি একটা বলেছিলাম, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। এরপরে অ্যাজ ইউ সো অ্যাজ ইউ রিপ, ওই যে আমরা বলি যে যেমন কর্ম তেমন ফল, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এই যে প্রবাদ বাক্য, তাহলে আমরা এইখানে মোটামুটি 5টা সেন্টেন্স দেখলাম এবং 5টা সেন্টেন্স কোনোটা চিরন্তন সত্য, কোনোটা অভ্যাসগত সত্য, কোনোটা ভৌগোলিক সত্য, কোনোটা ঐতিহাসিক সত্য এবং আরেকটা দেখলাম প্রবাদ বাক্য, উদ্ধৃতি হতে পারে। তো এখানে দেখো প্রথম এক্সাম্পল, ডিরেক্টে লেখা আছে মাই ফাদার সেড ম্যান ইজ মর্টাল। তাহলে এটাকে যখন ইনডিরেক্ট করব তখন আমরা কি করব? মাই ফাদার সেড যেটা আছে সেটাই রাখবো। তোমরা চাইলে মাই ফাদার সেড এর পরিবর্তে কখনো কখনো টোল্ড দিতে পারো, কিন্তু আমি স্টুডেন্টদেরকে বলি যে টোল্ড তখনই দিবা যখন সেইড এর পরে কোনো একটা অবজেক্ট থাকবে তখন। তাহলে এখানে লেখা আছে মাই ফাদার সেড, আমি এটাই লিখলাম মাই ফাদার সেড, যেহেতু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যার কারণে আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসাবো। মাই ফাদার সেড দ্যাট, ওই যে যেটা আছে সেটাই, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। এরপরে দেখো, মিফতা সেড এভরি ডে আই রিড নিউজ পেপার, তাহলে এখানে যা আছে অলমোস্ট তাই হবে। মিফতা সেড দ্যাট এভরি ডে শি রিডস নিউজ পেপার, এখানে আই পরিবর্তন হয়ে শি হলো। হ্যাঁ, এটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। যখন তোমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তখন এটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, এই জন্য এখানে শি হলো। মিথ্যা যেহেতু মেয়ে এই জন্য শি হয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে অলমোস্ট যা আছে প্রায় তাই থাকবে, টেন্সের কোনো চেঞ্জ হবে না। যদি পার্সন চেঞ্জ করার দরকার হয় তখন পার্সন চেঞ্জ হবে। এখানে আমরা ওই কথাটাই নর্মালি লিখলাম যে দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই বিকজ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবং তোমরা জানো যে যখন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন পার্সনের কোনো পরিবর্তন হয় না, আর এই নিয়মের ক্ষেত্রে তো আমরা জানলাম যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডি নাম্বার এক্সাম্পল যেটা, সেটা লেখা হয়েছে হি সেড মুসলিম উইল গেট পাওয়ার বিকজ অফ দেয়ার ভার্চুয়াস ওয়ার্ক,
তাহলে এইখানে কিন্তু যা আছে অলমোস্ট তাই থাকবে। হি সেড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসালাম। এখানে লেখা আছে যা মুসলিম উইল গেট ফর বিকজ অফ দেয়ার ভার্চুয়াস ওয়ার্ক, এখানে আমরা তাই লিখলাম। টেন্সের কোনো চেঞ্জ হবে না। লাস্ট সেন্টেন্স, ইয়াসমিন সেড, ইয়াসমিন বলল, অ্যাজ ইউ সো সো অ্যাজ ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তাহলে এখানে কি হচ্ছে, ইয়াসমিন সেড দ্যাট অ্যাজ ইউ সো সো অ্যাজ ইউ রিপ। তো এই ছিল হচ্ছে একটা ব্যতিক্রমী নিয়ম ন্যারেশনের, এবং আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। এখন ন্যারেশনের কোন কোন নিয়মগুলো নিয়ে বা কোন কোন বিষয়গুলো নিয়ে তোমাদের সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি আরেকটা ভিডিও নিতে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।